কেশিয়ারিতে শুরু 26তম পূর্ব পাঁচিয়ার ভীম মেলা। 2রা মার্চ আসছেন অভিনেতা জিৎ। কেশিয়ারির পূর্ব পাঁচিয়ারে সোমবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী ভীম মেলা। এবছর মেলা পা দিল 26 বছরে। আগামী 8 দিন ধরে চলবে এই উৎসব। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতন এবারও নিয়ম মেনে মেলার আয়োজন করা হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় নির্ধারিত সময়ের কিছুটা পরে মেলার সূচনা করা হয়েছে। ভীম পুজো আগেই সম্পন্ন হলেও পরীক্ষার কারণে বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারির বিডিও বাপি হালদার, কেশিয়ারি থানার আইসি সুশোভন সরকার, জেলা পরিষদ সদস্যা কল্পনা শেঠ এবং বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে এলাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের হাতে নতুন বস্ত্র মশারি তুলে দেওয়া হয়। এবছরের মেলার অন্যতম আকর্ষণ প্যান্ডেলের বিশেষ ভাবনা। মণ্ডপ সাজানো হয়েছে বর্ণ পরিচয়ের আদলে। বর্ণমালার অক্ষর দিয়ে সজ্জিত এই প্যান্ডেল ইতিমধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে। মেলার বড় আকর্ষণ হিসেবে আগামী 2রা মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। ভীম মেলা স্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সম্পাদক পঙ্কজ ঘোষ। গ্রামীণ সংস্কৃতি, সামাজিক উদ্যোগ ও বিনোদনের মেলবন্ধনে পূর্ব পাঁচিয়ার ভীম মেলা ইতিমধ্যে উৎসবের আবহ তৈরি করেছে এলাকা জুড়ে। আগে বোধহয় মারা গেলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আপনারা একবার ভেবে দেখুন যে মানুষ কত আক্রোশ থাকলে এটা সম্ভব হয়। কবিতা দিয়ে সবকিছু হবে না, আইন শৃঙ্খলারও দরকার আছে। একটা মানুষকে পিটিয়ে মেরে দিয়েছে। ভাবুন, আপনার আমার বাড়ির পরিবারের সদস্য তো হতে পারে, রাত্রেবেলায় বেরোয়, শেষ ট্রেনে বাড়ি ফিরতে দেরি হয়। মানুষ কতটা অধৈর্য এখন। আমি তাই সে কথা আমার আইসি সাহেবকে দিন বলছিলাম, কিসের এত ক্ষোভ রাগ। তো এই বিষয়ে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, পরিবারের সকলকে আপনারা সচেতন করবেন, পাড়ার সবাইকে সচেতন করবেন। শুধু অনুষ্ঠান করছেন, বিভিন্ন সিনেমার স্টার আনছেন, এটা যথেষ্ট নয়। এলাকার মানুষদের যদি সুবুদ্ধি না দিতে পারেন, যে একটা রিউমার শুনে, একটা গুজব শুনে সবাই তারা আইন হাতে তুলে নিয়ে যে যার মতন বিচার করতে শুরু করলো, এটা অত্যন্ত মর্মান্তিক। এই তার উল্টোটা, সেই গুজবের কারণে আমাদের এখানকারই একটি ছেলের প্রাণ চলে গেছে। সেই জন্য আপনাদেরকে বলছি, এই মেলায় কিন্তু এখানকার লোক শুধু আসবেন না, সারা বাইরের এলাকা থেকেও লোক আসবে। সেই জন্য কাউকে অচেনা মানুষ বললেই যে তাকে ধরে মারপিট করা কিন্তু করবেন না। আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ, আমরা যেমন সব সময় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমরা সজাগ রয়েছি। যদি কোনো কাউকে দেখে সন্দেহ হয়, আপনারা আমাদেরকে ফোন করুন। এখানে সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং এখানে আমাদের সবসময় পুলিশ দেওয়া রয়েছে। এবং কাউকে কিছু না জানলেও যদি কোনো রকম বিপদে পড়ুন, তাহলে 100 নম্বরে ফোন করবেন, কিন্তু নিজ থেকে কোনো আইন হাতে তুলে নেবেন না। আমাদের দুটো কাজ, একটা কাজ আপনাদের সজাগ করা। এই সজাগটা আমরা করে যাচ্ছি গত 1 মাস ধরে, এই সজাগটা করছি। আর একটা জিনিস আপনাদের বলছি, যারা দুর্বৃত্ত রয়েছে তাদেরকেও আমরা একই রকম ভাবে কসস দিতে চাই, যে আপনারা কিন্তু এই যে বিভিন্ন রকম যে গুজব ছড়িয়ে, সেই গুজব ছড়িয়ে এলাকায় অশান্তি ছড়ার চেষ্টা করছেন, তাদেরকেও কিন্তু আমরা পরবর্তীতে, যা বলছি অনেক দিন হলো, এর পরবর্তী এরকম গুজব যারাই ছড়াবেন, সমাজ মাধ্যমের মাধ্যমেও যদি ছড়ান, তাদের কিন্তু আমরা আইনের মধ্যে আনবো। মহৎদান, একজনের রক্তে একজনের প্রাণ বাঁচে। কোনো অ্যাক্সিডেন্ট হোক, থ্যালাসেমিয়া পেশেন্ট হোক, যে কোনো অসুখে রক্তের প্রয়োজন হয় যখন, তাই ব্লাড ডোনেশনের মতন একটা মহৎ কাজ এরা রেখেছে। কালকে তো পরশুদিন এরা রেখেছে। যারা এখানে যুব ভাইরা ক্লাবে আছে এবং যারা এই গ্রামেও আছে যুব ভাইরা, তাদের অনুরোধ করবো যে ব্লাড দেওয়ার জন্য। তো এই মেলা আরো এগিয়ে যাক, আরো সুন্দর হোক। এই 8 দিন যে মেলা চলবে, এটা সার্বিকভাবে সব দিক থেকে সুন্দর হয়ে উঠুক। বলতে এই মেলাটাকে আমরা ভেবেছি আজ থেকে প্রায় 3-4 মাস আগে যে এই ধরনের একটা রূপ দেওয়ার জন্য। তো যাই হোক, বহু কষ্ট করে আমাদের ছেলেগুলো অনেক পরিশ্রম করে আজকে এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরেছি। তাতে ছিলেন আমাদের এসডিপিও সাহেব, বিডিও সাহেব এবং আইসি সাহেব, এছাড়াও বিশিষ্ট সমাজসেবীরা সবাই ছিলেন। সবার উদ্যোগে এই মেলার আজকে উদ্বোধনী অনুষ্ঠানের পর্ব শেষ হলো। এ বাদে আমাদের বস্ত্র বিতরণ করা হলো, মশারি, যাতে এই মশাকে প্রতিরোধ করা যায় ডেঙ্গু থেকে। ভীম পুজো তো হয়ে গেছে, এই সময় অনুষ্ঠানটা ভীম পুজোটা হয়ে গেছে, সেই আমরা দেরি করলাম তার কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুখানে পরীক্ষাই ছিল। যেটা মাধ্যমিক আগে শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক কিন্তু আজকেও শেষ হয়েছে, লিখিত পরীক্ষা, টোটাল পরীক্ষা শেষ লিখিত।
সেই জন্য আজ থেকে আমরা শুরুটা করেছি। থিমটা দেখলাম যে বর্ণ পরিচয় অ আ ক খ এই ভাবনাটা কেন? মানে অ্যাকচুয়ালি এটা তো আমাদের দেশ তো বিদ্যাসাগরের দেশ, তো আমরা তো সবাই তো আমরা বাঙালি, বিদ্যাসাগরের দেশ, বিদ্যাসাগরকে আমরা এ করে স্মরণ করে আমরা সেই জন্য আজকে এই ধরনের একটা এবারেও 2 তারিখে রয়েছে, কিন্তু সবারই খুব পরিচিত এবং সে মানে বস যাকে বলা যায়, সিনেমার বস বর্তমান সেই জিত আসছে আর কি। কিভাবে নিরাপত্তা বা পুলিশ প্রশাসন সবাই কিন্তু ওনারা বলেছেন, প্রশাসন তো আমাদের প্রথম থেকে সাহায্য করে যাচ্ছেন এবং আগামী দিনেও আইসি সাহেব এবং এসডিপো সাহেব এখানে বলেও গেলেন যে ওই দিনকে ফোর্সের জন্য আপনারা একটা অ্যাপ্লাই করবেন, আমরা ফোর্স দেবো, কোনো অসুবিধা নেই। তরফ থেকে কি কমিটির সক্রিয় ভূমিকা থাকবে এবারেও, যাতে যারা মানে অ্যাকচুয়ালি এটা একটু আমরা সামান্য ন্যূনতম একটা চ্যারিটি শো করেছি, সেই জন্য আমরা টিনের এবং কাঁটা তালে ব্যারাক দিয়ে ব্যারিকেড করেছি, যাতে মানুষ সাধারণ মানুষের অসুবিধা না। সিসিটিভি থাকবে, সিসিটিভি? হ্যাঁ, সিসিটিভি থাকবে চতুর্দিকে। ওই দিনকে জন্য 2 তারিখের জন্য টোটালটা ক্যামেরা থাকতে হবে। কি নাম আপনার? পঙ্কজ ঘোষ, হিমালয় স্টার অ্যাসোসিয়েশন সম্পাদক। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।